ডিয়ার স্টুডেন্টস, আজকের ক্লাস হচ্ছে ম্যাথমেটিক্স গণিত সপ্তম শ্রেণী, বিষয় উৎপাদকে বিশ্লেষণ। কয়েকটা গুরুত্বপূর্ণ বীজগাণিতিক সংখ্যামালার উৎপাদক আজকের এই ক্লাসে করে দেখানো হবে। তোমাদের যে থার্ড টার্ম এক্সামিনেশন সেটা কয়েকদিন পরে শুরু হয়ে যাবে। এই থার্ড টার্ম এক্সামিনেশনে তোমাদের যে উৎপাদক বিশ্লেষণ আছে এবং সেই উৎপাদক বিশ্লেষণ গুলোর মধ্যে খুব গুরুত্বপূর্ণ যে উৎপাদক বিশ্লেষণগুলো আছে, আজকে সেই উৎপাদক বিশ্লেষণের ক্লাসটা করা হবে। তোমরা মনোযোগ সহকারে এই ক্লাসটা করো এবং যারা তোমরা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটা কাইন্ডলি সাবস্ক্রাইব করে দিও এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক ধন্যবাদ। এবং তোমরা আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটা কেউ স্কিপ করবে না, কারণ স্কিপ করলে আজকে যে গুরুত্বপূর্ণ কয়েকটা উৎপাদক নিয়ে আলোচনা করব সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আগত যে থার্ড টার্ম এক্সামিনেশন আছে সেই পরীক্ষাতে কিন্তু এই উৎপাদকের মধ্যে যে কোনো একটা কিন্তু থাকবে। এটা আমি কমন একটা প্রশ্ন আজ তোমাদেরকে বলে রাখলাম, তোমরা জাস্ট মিলিয়ে রাখবে। তাহলে চলো শুরু করা যাক আজকের যে ক্লাস। তোমরা দেখতেই পাচ্ছ উৎপাদক বিশ্লেষণ ক্লাস 7 ম্যাথ চ্যাপ্টার 19.1 কোষে দেখি যে অনুশীলনে আছে ক্লাস 7 এর 5 নম্বর দাগের যে উৎপাদক বিশ্লেষণের নমুনা দেওয়া আছে 19.1 কোষে দেখি চ্যাপ্টার থেকে। এখানে আমি চারটে বীজগাণিতিক সংখ্যামালা নিয়েছি। এই সংখ্যামালাকে আজকে আমরা কি উৎপাদকে বিশ্লেষণ করব। খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু পরীক্ষায় আসবে। সামনে যে থার্ড টার্ম তোমাদের পরীক্ষা আছে, আমি নিশ্চিত করে বলতে পারি এই চারটের মধ্যে যে কোনো একটা কিন্তু অবশ্যই আসবে। তোমরা যদি চারটেকেই করে রাখো একটা অবশ্যই কমন পাবে। তাহলে চলো আজকে চারটে বীজগাণিতিক সংখ্যামালাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করে দেখি এবং এটা খুবই গুরুত্বপূর্ণ। 2024 সালে যে থার্ড টার্ম এক্সামিনেশন পরীক্ষা হবে ডিসেম্বর মাসে বা নভেম্বর মাসের শেষের দিকে, সেই পরীক্ষায় কিন্তু এই উৎপাদকগুলো থাকবে। তাহলে চলো দেখা যাক কি করে করা যায় এই ফ্যাক্টরাইজেশন। দেখো 5 এর 1 কোষে দেখি 19.1 5 এর দাগের 1 নম্বর কি আছে দেখো, xy plus 2x plus y plus 2। এটা হলো বীজগাণিতিক সংখ্যামালা। আমাকে এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। চলো মনোযোগ সহকারে দেখো 5 এর দাগের 1 এরটা কি আছে দেখো, লিখে নি xy plus 2x plus y plus 2। এই হচ্ছে সংখ্যামালা। আমরা এবার এই সংখ্যামালাকে উৎপাদকে বিশ্লেষণ করব। খুবই গুরুত্বপূর্ণ, এটা কিন্তু পরীক্ষা আসার অনেক সম্ভাবনা আছে। চলো এবার দেখো এখানে কিন্তু চারটে পদ আছে। আমরা কি করব, প্রথম যে স্টেপটা দেখো, এই যে দুটো করে পদ ভাগ করে নাও। xy plus 2x থেকে একটা কমন নেব আর বাকি y plus 2 থেকে কিছু একটা কমন নেব। চলো তাহলে আমরা একটু সাজিয়ে নেব। কমন তো নেব, কিন্তু কি করে কমন নিলে ভালো হয় আগে সেটাকে একটু সাজিয়ে নেব। কমনটা কি করে আসলে ভালো হয় সেটা অবশ্যই দেখতে হবে। আমরা যেন উভয় দিক থেকে কমন নিয়ে এটাকে গুণ আকারে প্রকাশ করি। উৎপাদক মানে আগের লেসনে কি বলেছিলাম, গুণ আকারে প্রকাশ করা। চলো দেখো এখানে xy, এই yটাকে আগে নিয়ে আসলাম, প্লাস y প্লাস 2x ছিল আর এখানে প্লাস 2। দেখো এবার দেখো xy প্লাস y এখান থেকে একটা কমন নেব। দেখো xy প্লাস y এখান থেকে কমন মানে কি, সেই রাশিটা xy পদের মধ্যে ভরা থাকবে, y পদের মধ্যে ভরা থাকবে। তাহলে xy প্লাস y এর মধ্যে দেখো কি কমন যাচ্ছে, দেখো এখানে x আছে, এখানে কিন্তু x নেই, কিন্তু দেখো এখানে y আছে, এখানে কিন্তু y আছে, তাহলে y টা কমন যাবে। লিখো তাহলে xy থেকে যদি y টা আমি বার করে নিই গুণ আকারে, তাহলে এটা কি পড়ে থাকছে x, তাই না? প্লাস এখানে y কে y তে ভাগ করলে 1, তাহলে x প্লাস 1, তাই না? আবার দেখো বাকি এই যে অংশটা 2x প্লাস 2, এখান থেকে একটা কমন যাচ্ছে। দেখো এখানে 2x সংখ্যা 2 আছে, এখানে কিন্তু 2 আছে, এখানে কিন্তু x আছে, চলো আসি, এখানে কিন্তু x নেই,
তাহলে 2x প্লাস 2 থেকে কি কমন নেব আমরা 2 2 যদি কমন নেই 2x থেকে 2 যদি কমন চলে যায় তাহলে কি পড়ে থাকছে বক্সের মধ্যে অবশ্যই কি থাকছে বলতো x প্লাস চিহ্ন আছে প্লাস চিহ্ন অবশ্যই বসাবো যদি এখানে আমার মাইনাস চিহ্ন থাকতো তাহলে বক্সের ভিতরে সাইনটা চেঞ্জ হতো যেহেতু এখানে প্লাস চিহ্ন আছে তাহলে বক্সের ভিতরে সাইনের কোনো পরিবর্তন হবে না এবার দেখো এই 2 থেকে 2 কমন তাহলে কি পড়ে থাকবে 1 এইবার টোটালি অংশটা y of x plus 1 plus 2 of x plus 1 এই টোটালটা থেকে কি কমন যাচ্ছে দেখো তো দেখো x plus 1 কমন যাচ্ছে তাই না লিখো x plus 1 যদি কমন যায় তাহলে এখানে কি পড়ে থাকলো y plus 2 দেখো এটা একটা গুণাকারে প্রকাশ হয়ে গেছে x plus 1 কমন দিলাম কি পড়ে থাকলো y plus 2 তাহলে xy plus 2x plus y plus 2 উৎপাদকে বিশ্লেষণ করলে আমরা কি পেলাম x plus 1 into y plus 2 অ্যান্সার হয়ে গেল খুবই গুরুত্বপূর্ণ কিন্তু পরীক্ষা আসবে তোমরা কিন্তু নোট ডাউন করে রাখো আমি ট্রিপল স্টার মেরে দিলাম খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষাতে আসবে এই হলো 1 নম্বর উৎপাদকটা সমাধান করলাম এবার আমরা চলে যাই 2 নম্বরটা চলে যাই দেখো 2 নম্বরটা কি আছে দেখো একটু দেখি 2 নম্বরটা কি আছে দেখো আগে লিখে নাও ab minus 5b plus a minus 5 দেখো একটু সাজাবো এই ধরনের যেগুলো কমন নেওয়া অঙ্ক থাকবে উৎপাদক একটু আমাকে সাজাতে হবে আমাকে সেই ফর্মটাকে তৈরি করতে হবে দেখো এখানে ab আছে প্লাস এটাকে এখানে নিলাম মাইনাস 5b যেটা ছিল সেটা থাকলো আর এখানে মাইনাস b আছে তাই না সমান দেখো এই দুটো থেকে কি কমন নেবো বা বলতো এখানে আছে ab এখানে তাহলে কি ডেফিনেটলি a কমন যাবে দেখো a কমন নিলাম তাহলে ab থেকে যদি a কমন এখানে কি পড়ে থাকছে b পড়ে থাকছে প্লাস a থেকে a কমন নিলে 1 পড়ে থাকছে এবার দেখো মাইনাস 5b মাইনাস 5 কি কমন যাচ্ছে সংখ্যা কমন যাচ্ছে এখানে b আছে এখানে কিন্তু b নেই তাহলে কি মাইনাস 5 এবার দেখো বক্সের আগে মাইনাস চিহ্ন আছে যখন বক্সের ভিতরে সাইনগুলো চেঞ্জ হবে তাই না এই কথাটা কিন্তু মনে রাখতে হবে তাহলে এখানে 5b থেকে 5 কমন নিলে মাইনাস b টা প্লাস b হয়ে গেল আর এটা 5 থেকে 5 কমন নিলে 1 থাকে এবার আগে যেটা মাইনাস আছে ভেতরটাও সাইনটা চেঞ্জ হবে তাই না একটু আগে বললাম যখন বক্সের আগে মাইনাস থাকবে যখন আমরা বক্সটাকে অ্যাড করব ব্র্যাকেটটা যখন অ্যাড করব তখন ভেতরে সাইনগুলো চেঞ্জ হবে এখানে কি ছিল মাইনাস হয়ে যাবে প্লাস 1 এবার এই টোটালটার মধ্যে কি কমন যাচ্ছে বলতো খুব সহজে b প্লাস 1 তাই না আগের মতো b প্লাস 1 এখানে কি পড়ে থাকলো দেখো a minus 5 a minus 5 অ্যান্সার হয়ে গেল খুব সোজা তাই না একই ভাবে আমরা 3 নম্বরটাও এই যে যেটা 5 নম্বর আছে 3 নম্বর না 5 নম্বরটা খুবই গুরুত্বপূর্ণ এটাও গুরুত্বপূর্ণ এটাও 3টে স্টার দিলাম পরীক্ষা আসার মতো কিন্তু আসবেই ধরে নাও আসছে তোমরা সে মতো বাড়িতে প্র্যাকটিস করবে এবার চলে যাও 5 নম্বরটা কি ছিল দেখো একটু 5 নম্বরটা আমরা আবার দেখবো কি ছিল দেখো ax plus bx minus ay minus by দেখো এটাকে আমাকে সাজাতে হবে না অলরেডি দেখো সাজানো আছে জাস্ট কমন নিলেই কিন্তু হয়ে যাবে দেখো ax আর bx কি কমন যাচ্ছে দেখো x তাই না x কমন নিলে এখানে কি পড়ে থাকলো a প্লাস চিহ্ন প্লাস bx থেকে x কমন কি পড়ে থাকবে b মাইনাস দেখো ay মাইনাস by কি কমন যাবে y আবার দেখো বক্সের আগে মাইনাস আসছে তার মানে কি ভিতরে সাইনগুলো চেঞ্জ হবে ay থেকে y কমন তাহলে কি পড়ে থাকলো a প্লাস a মাইনাস টা প্লাস হয়ে যাবে by থেকে y কমন তাহলে কি হবে প্লাস b এবার দেখো টোটালটা কি কমন যাচ্ছে x of a plus b minus y of a plus b টোটালটা থেকে কি কমন যাচ্ছে বলো তো a plus b a plus b আমরা কমন নিলাম কি পড়ে থাকলো x minus y বুঝতে পারলে একই নিয়ম জাস্ট আমাকে একটু কমন নেওয়াটা জানতে হবে যখন আমরা কমন নিচ্ছি মানে কি সেটাকে গুণ আকারে লিখছি যখন আমরা বক্সটা তুলে দেব এখানে যেমন ধরো আমি এখানে x কমন নিয়েছি ax plus bx থেকে x কমন নিয়েছি বক্সে কি লিখেছি a plus b এটা গুণ করো এতে দেখো ax plus bx একই জিনিস তাই না তাহলে কয়েকটা যে গুরুত্বপূর্ণ উৎপাদক বিষয় তোমাদেরকে শেখালাম এটা কিন্তু সামনে যে থার্ড টার্ম এক্সামিনেশন আছে পরীক্ষা কিন্তু আসবেই মনে রাখবে কিন্তু আর একটা 6 নম্বর যেটা আছে 5 এর দাগের 6 c minus 9 plus 9ab minus abc এটা আমি তোমাদেরকে হোম টাস্ক দিলাম এটা তোমরা বাড়িতে নিজে নিজে করবে এবং আমার কমেন্ট সেকশনে গিয়ে আমাকে আমার
উত্তরটা জানাবে এবং তোমার টোটাল উৎপাদকটা করে আমার কমেন্ট সেকশনে গিয়ে অ্যাড করে দেবে। আমি সেটাকে রিভিউ করে পরে দেখব। তাহলে এই যে গুরুত্বপূর্ণ তিনটা আজকে নমুনা আমরা দেখলাম উৎপাদক বিশ্লেষণের উপরে, এই তিনটে নমুনা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যে থার্ড টার্ম পরীক্ষা আসছে, এই পরীক্ষা কিন্তু থাকবেই। তাহলে তোমরা এই তিনটে যে অঙ্ক আজকে করা হলো ভালো করে মনে রাখবে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর আজকের এই ক্লাসের সম্পর্কে যদি তোমাদের কোনো রকম প্রশ্ন থাকে, কোনো টপিককে নিয়ে, কোনো বিষয়কে নিয়ে, অবশ্যই তোমরা আমার কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করবে, আমি রিপ্লাই করব। এবং আমার এই চ্যানেল যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা কাইন্ডলি সাবস্ক্রাইব করে দিও, এবং যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে আজকে ক্লাস এই পর্যন্ত থাক, উৎপাদকের বিশ্লেষণ। আবারও বলছি, খুব গুরুত্বপূর্ণ বিষয়। থার্ড টার্ম যে এক্সামিনেশন আসছে, সেই এক্সামে কিন্তু এই যে তিনটা আজকে করলাম, তিনটের মধ্যে একটা কিন্তু অবশ্যই থাকবে। আমি কিন্তু বারবার বলছি, আমি কিন্তু পরে প্রশ্নটা মিলিয়ে অবশ্যই দেখব। তাহলে অবশ্যই আবার আগামী ক্লাসে দেখা হচ্ছে। আজকে এই পর্যন্ত থাক। দ্যাটস অল ফ্রম দি নলেজ হাব প্রো।